গোয়েন্দা খবর থাকার পরও সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে উদ্বিগ্ন স্থানীয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ছাত্রলীগের মিছিলের বিষয়ে কি বলছে প্রশাসন, জানাবেন। ছাত্রলীগের মিছিলের বিষয়টি কিন্তু প্রথমেই কিন্তু একদমই উড়িয়ে দিয়েছিল প্রশাসন। তারা যেটি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডই ঘটেনি, ছাত্রলীগ এটিকে কিন্তু এআই দিয়ে তৈরি করে ভিডিও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তবে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি সাভারের রেডিও কলোনি এলাকা। গত শুক্রবার কিন্তু এই স্থানটিতে কিন্তু একদম মহাসড়কের যে মেন লেন সেই মেন লেনটি বন্ধ করে দিয়ে কিন্তু ছাত্রলীগ প্রকাশ্যে দিনে দুপুরে কিন্তু এখানে মিছিল করেছে এবং সেই মিছিলটি ক্ষণস্থায়ী হলেও মিছিলটি শেষ করে কিন্তু তারা যার যার মতো বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু বেরিয়ে গেছে এবং এই মিছিলের পরবর্তীতে কিন্তু এর থেকে কিছুটা সামনে কিন্তু আরো একটি জালেশ্বর এলাকায় কিন্তু একই দিনে কিন্তু আরো একটি মিছিল কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা করেছেন এবং তার ঠিক দুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কিন্তু আরো একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় যারা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন তারা। এবং এই বিষয়টি নিয়ে স্থানীয় যারা বিএনপি এবং এনসিপি সহ অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন এবং তারা কিন্তু এটির বিএনপিকে আমরা দেখি যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিন্তু তারা প্রতিবাদ মিছিল করেছেন এবং এনসিপি কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু তারা সাভার থানায় গিয়েও কিন্তু পুলিশের সাথে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তবে বরাবরই কিন্তু প্রশাসন এনসিপিকেও কিন্তু এটি এআই দাবি করে কিন্তু তারা এটিকে কিন্তু উড়িয়ে দিয়েছে। এখানে একজন এনসিপি নেতা রয়েছেন, আপনার কাছে জানতে চাই আপনারা যখন এই যে মিছিলটি জানার পরে যখন থানায় গেলেন কি বললো প্রশাসন আপনাদের? দেখেন, বিষয়টা হচ্ছে কি, আমি যখন মিছিলটা হয় তার আগে আমি কারো মাধ্যমে জানতে পারি, আমি সাভার থানায় ফোন দিই। তো সাভার থানা থেকে আমাকে জানানো হয় আমরা এই বিষয়ে তৎপর। তো পরবর্তীতে আমরা সাভার থানায় এই বিষয়টা নিয়ে যাওয়ার পরে সাভার থানার ভারপ্রাপ্ত ওসি যিনি জুয়েল সাহেব আছেন তিনি আমাদেরকে বলতেছে এটা এআই ভিডিও, তো এটা নিয়ে আপনারা শুধু শুধু এই হয়রান হচ্ছেন, ঘাবড়াচ্ছেন, আপনাদেরকে তারা বোকা বানাচ্ছে। তো আমার কথা হলো, আবার সে আমাকে বলে সে নাকি 2 ঘন্টা আগে এই বিষয়টা জানে। তো আমার কথা হলো যদি 2 ঘন্টা আগে থেকে সে বিষয়টা জানে, আমি যখন তাকে ফোন দিলাম তখন সে কেন বললো আমরা তৎপর? তখনই সে বলতো আমরা 2 ঘন্টা আগেই জানি, 2 ঘন্টা পরে এআই দিয়ে একটা ভিডিও ছাড়বে। তার মানে কি সে এই মিছিলটা নিয়ে বা ছাত্রলীগের এরকম কর্মকাণ্ডকে সে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে আমরা আশাহত না। আমরা চাই প্রশাসন আরো এই শক্ত অবস্থানে যাক, এই নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ সংগঠন যারা আছে, নিষিদ্ধ সংগঠনে যারা আছে তাদের ব্যাপারে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নিক। শুনছিলেন যে এনসিপি নেতা বলছিলেন তারা কিন্তু বিষয়টি নিয়ে সাভার থানায় গিয়ে কিন্তু তারা এটিকে প্রতিবাদ জানিয়েছে। তবে বরাবরের মধ্যে কিন্তু সাভার থানা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে ঢাকা জেলার, তিনিও কিন্তু বিষয়টিকে এআই বলে দাবি করেছেন এবং তারা বলছেন যে সেদিন এই খবরটি তাদের কাছে আগে থেকেই ছিল এবং এখানে তাদের গোয়েন্দাভাবে কিন্তু তাদের পুলিশ এখানে কিন্তু সার্বক্ষণ পাহারায় ছিল, এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে শুক্রবার নামাজের আগে কিন্তু এখানে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়েছে। তো এই ছিল আমার কাছে ছাত্রলীগের মিছিল নিয়ে সর্বশেষ।